জ্যোতিষশাস্ত্রে শনি, রাহু, কেতু এই তিনটি গ্রহ নিয়ে ব্যাপক আলোচনা হয়ে থাকে। মানুষের যাবতীয় সমস্যা মূলত এই তিনটি গ্রহ কুপ্রভাব থেকে শুরু হয়ে থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটা গ্রহেরই নেগেটিভ এবং পজিটিভ দিক থাকে। রাহু হচ্ছে এমনই একটা গ্রহ যে যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি রাজা বাদশা, আর যদি কোনো রকম কোনো খারাপ ফল আপনাকে দিয়ে থাকে, আপনার ডিপ্রেশন তৈরি হবে, আপনার ফটকা উপার্জনের দিকে মনোযোগ যাবে, আপনি বিভিন্ন ঝুঁকিতে পড়বেন, বিপদে আপদে পড়বেন, বিভিন্ন রকম সমস্যা হবে, আপনার মেন্টাল টর্চার হবে, শারীরিক টর্চারের চেয়ে আপনার মেন্টাল টর্চার বেশি হবে, আর রাহু আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে। আর সেক্ষেত্রে আপনি আপনার নেগেটিভ রাহুকে কীভাবে পজিটিভ ওয়েতে ব্যবহার করতে পারেন সেরকম কিছু টিপস আমি আমার এই ভিডিওতে দেব। যেমন আপনি যদি কোনো ব্যক্তি, যেসব ব্যক্তিরা হাতে কাপড় ধরে, অর্থাৎ যাদেরকে আমরা ধোপা বলে থাকি, এরকম কোনো ধোপা ব্যক্তিকে যদি আপনি বুধবার দিন সাদা রঙের মিষ্টি দান করতে পারেন বা তার সাথে ভালো সম্পর্ক তৈরি করেন, আর তাকে মাঝে সাঝে কিছু টিপস দেন, টাকা পয়সা দেন, তাহলে কিন্তু আপনার রাহু আপনাকে পজিটিভ ফল দেবে এবং শত্রু থেকে মিত্র হয়ে যাবে। আপনি যদি নিম গাছের চিরুনি দিয়ে চুল আঁচড়ান, নিমের চিরুনি দিয়ে যদি চুল আঁচড়ান, তাহলে আপনার রাহু যদি নেগেটিভও থাকে আর সেটাও কিন্তু পজিটিভ হয়ে যাবে। আর ছোটোখাটো মন্দির অথবা মসজিদের বিদ্যুৎ বিল যদি আপনি পরিশোধ করেন মাসে মাসে, তাহলে কিন্তু আপনার রাহু আপনাকে পজিটিভ ফল দেবে। কর্পূরের জলে যদি আপনি স্নান করেন, অর্থাৎ কর্পূর মিশিয়ে যদি জলে স্নান করেন, তাহলে রাহু আপনাকে ভালো ফল দেবে। রাহু ভালো ফল দিলে কি হবে? অপ্রত্যাশিত কোনো পাওনা, বড় বড় কোনো সুযোগ এবং বড় বড় কোনো কাজের অফার বা অনেক টাকা পয়সা পাওয়া যায়, এরকম কোনো কাজের সাথে আপনি জড়িত হবেন বা আপনার এরকম কোনো কাজের সাথে আপনি ইনভলভ হবেন। সেক্ষেত্রে রাহু যদি নেগেটিভ হোক বা পজিটিভ হোক, আপনি এই কাজগুলো যদি করেন, এমন কোনো কঠিন কাজ এখানে বলা হয়নি, তাহলে আপনার রাহু আপনাকে সবসময় পজিটিভ ফল দেবে এবং রাহুর অপ্রত্যাশিত পাওনা এবং রাহু যে একজন ব্যক্তিকে রাজা বাদশা তৈরি করে দিতে পারে, আপনি সেই ফলগুলো ভোগ করবেন। ধন্যবাদ সকলকে।